যার হাতে থাকার কথা ছিল রঙিন গল্পের বই আর পেন্সিল, সেই ছোট্ট হাতে আজ বিঁধে আছে হাসপাতালের সুই। 10 বছরের সিদরাতুল জান্নাতের সামনে আজ শুধুই এক অনিশ্চিত ভবিষ্যৎ। কক্সবাজারের রামুর গর্জনিয়ার মেধাবী শিশু সিদরাতুল। ক্লাসের সবার সেরা এই মেয়েটিকে নিয়ে পরিবারের স্বপ্নের শেষ ছিল না। ইচ্ছে ছিল বড় হয়ে শিক্ষক হবে, কিন্তু হঠাৎ এক ঝড় সবকিছু তছনছ করে দিল। ধরা পড়ল মাথায় এক মরণব্যাধি, ব্রেন টিউমার। যে মেয়েটি প্রতিদিন ভোরে স্কুলের জন্য তৈরি হতো, আজ সে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছে। এখন আর মায়ের ডাকে আগের মতো সাড়া দেয় না সে। বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ, সেই প্রাণবন্ত হাসি, সবই এখন ধূসর স্মৃতি। আমার বোনের নাম হচ্ছে সিদ্ধাতুল জান্নাত। ওর বয়স হচ্ছে 10 বছর। ও আগে পড়াশোনা করতো, আগে বলতে 1 মাস আগেই হচ্ছে পড়াশোনাটা করতো, কিন্তু গত 1 মাস ধরে আমার বোন হচ্ছে কোনো ধরনের স্কুল কিংবা মাদ্রাসায় যেতে পারতেছে না। বাসায় বসে হচ্ছে পড়াশোনার আগ্রহটা দেখালেও হচ্ছে এখন আগের মতো উঠে বসে পড়াশোনাটা করতে পারতেছে না। ওর হচ্ছে গত 1 মাস আগে হচ্ছে আমরা চিকিৎসাটা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা হচ্ছে আপনার শিশু বিশেষজ্ঞ দিয়ে শুরু করেছিলাম। এখন শিশু বিশেষজ্ঞের মাধ্যমে হচ্ছে আমরা কিছু ওষুধপত্র নিয়েছিলাম, কিন্তু ওগুলো খাওয়ানোর পরে হচ্ছে আমাদের কোনো চেঞ্জ দেখা যায় নাই। তো চেঞ্জ দেখা না যাওয়ার কারণে হচ্ছে আমরা আবার নিউরোসার্জন দেখাই। তো নিউরোসার্জন হচ্ছে আমাদেরকে সিটি স্ক্যান কিংবা এমআরআই দেয়। এখন সিটি স্ক্যানে কিছু একটা জিনিস দেখা গিয়েছিল মাথার পিছনে, কিন্তু ওনারা এটা বলছিল যে কি ছোট্ট একটা ম্যাশ কিংবা টিউমার। এখন হচ্ছে ওটা আপনার ধরা পাওয়ার পরে নিউরোসার্জন আমাদেরকে বললো যে কি একটা দ্রুত এমআরআই করা। তো আমরা গত বৃহস্পতিবারে, গত 26 তারিখে হচ্ছে আমরা ডক্টরটা ভিজিট করেছিলাম। দেন আমরা হচ্ছে 29 তারিখে ওকে আমি চিটাগাং নিয়ে যাই স্যাফরনে হচ্ছে এমআরআইটা করানোর জন্য। দেন আমি 30 তারিখ রিপোর্ট পাওয়ার পরে বুঝতে পারি যে তার মাথার পিছনে যেটা ব্রেন স্টেম পৌঁছে হচ্ছে ব্রেন টিউমার ধরা পড়ছে, এবং এটা হচ্ছে বেশ বড়। আর ইতিমধ্যে অলরেডি ওর মাথায় হচ্ছে আপনার পানি জমা শুরু হয়ে গেছে। সময় বয়ে যাচ্ছে দ্রুত, আর একটু একটু করে সিদরাতুলের জীবন প্রদীপ নিভে আসছে। চিকিৎসকরা জানিয়েছেন তাকে বাঁচাতে প্রয়োজন প্রায় 10 লাখ টাকা। এই বিশাল অঙ্ক সিদরাতুলের পরিবারের কাছে পাহাড় সম বাধা। সরকারি সাহায্যের জন্য অপেক্ষা করলে হয়তো আরো 2-3 মাস সময় লাগবে, কিন্তু চিকিৎসকদের স্পষ্ট কথা, সিদরাতুলের হাতে একদমই সময় নেই। 1 মাস আমাদেরকে সময় দিয়েছে। ইভেন আমাদেরকে ডক্টর বলেছে আগামী শনিবারে যেন ওনাকে গাড়িতে তুলে ঢাকাতে নিয়ে যাওয়া হয়, রবিবারে ওনার হচ্ছে চিকিৎসাটা শুরু করবে ডক্টর। তো এখন প্রাইভেটে গেলে হচ্ছে মিনিমাম 10 লাখ টাকা পর্যন্ত লাগবে বলছে। এটা হচ্ছে অ্যাপোলো কিংবা এভার কেয়ারে যেতে হবে আর কি, কারণ প্রাইভেট ছাড়া তো দ্রুত চিকিৎসা করতে গেলে আমাদেরকে প্রাইভেটভাবে যেতে হবে। এখন প্রাইভেটভাবে যাওয়ার জন্য আমাদেরকে ওই টাকার প্রয়োজন। কক্সবাজারের মধ্যে অনেক আছে, অনেক বড় লোক আছে, অনেক বিত্তবান আছে। তো তাদের কাছে আমার একটা আহ্বান, মানে আমার একটা রিকোয়েস্ট হবে, সেটা যে আমার ছোট বোনটা, হ্যাঁ, যে টাকাটা প্রয়োজন সেটা আমাদের আর্থিক আসলে পসিবল না, আর্থিকভাবে আমরা আসলে পসিবল না, আমরা ইম্পোর্ট করতে পারতেছি না। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার ছোট বোনটার জন্য যদি আপনারা অন্তত অল্প কিছু হলেও টাকা হচ্ছে করার ডোনেশন করা পসিবল হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমার বোনটা হচ্ছে বেঁচে যাবে। ওর বয়স মাত্র এখন 10 বছর। বয়সটা হচ্ছে মাত্র এখনো 10 বছর, দুনিয়াতে এখনো কিছুই দেখে নাই। একটি ছোট্ট জীবন, একটি পরিবারের স্বপ্ন আজ টিকে আছে কেবল সহানুভূতির উপর। সিদরাতুল আবারও মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে চায়, আবারও ফিরতে চায় তার চেনা আঙিনায়।